যাইগি আজকে দেখমু আর কি আমরা এসইওর প্রথম স্টেপ এখন আপনারা কই আমরা আজকে কিতা করমু আজকে আমরা ফ্রিতে একটা ওয়েবসাইট বানাই আপনার তো প্র্যাকটিসের লাগি তো 100% কিতা লাগবে ফোকাসেন আপনার এসইও করার লাগি কিন্তু 100% স্যার কেউ কথা কইবা না আমরা কিন্তু 100% একটা ওয়েবসাইট লাগবে এখন ওয়েবসাইট করতে হইলে মিনিমাম আপনারা যদি রিয়েল একটা ওয়েবসাইট যদি বানানি যায় মিনিমাম আপনারা 10 থেকে 15,000 টাকা কিটা করতে হইব খরচ করতে হইব প্রত্যেক বছর এগুলি নিউ করা লাগে এখন আপনারা কিচ্ছু একবারে নতুন আপনারা যদি নিজে কিনেন সাইটটার এমন অবস্থা করবা 2 দিনে বা 3 দিনে শেষ ভাঙ্গি যাইব আপনার কোনো লাভ হইতো না এখন আগে কইন আপনারা পার বছর কিটা 10,000 আপনারা খরচ কর সরি 10,000 12,000 খরচ করবা নি আগে কইন যদি করেন তো আপনারা কাছে কি টেকা লইয়া শুরু হইব পয়লা বানানি ঘটনা বুঝছেন নি কিটা আর যদি মনে হইতে দিন ঘটনা বুঝছেন নি কিটা এখন যদি মনে করেন যে না স্যার আমরা টেকা খরচ করতাম না আমরা রইছে গিয়া ফ্রিতে শিখতাম ফ্রিতে মানে আমি আজকে যে সাইটটা বানাই না একবারে হুবহু ওয়ার্ডপ্রেস বাইরে কেউ দেখিয়া বুঝতো না যে গো ফেক মানে রিয়েল ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট আর আমি আজকে দিগো কিটা ফ্রিতে যে ডেমো ওয়েবসাইট দেখাই ওয়ার্ডপ্রেসটা দেখাইবো হুবহু আপনি কাজ করার সময় হুবহু জিনিস পাইবা কোনো চেঞ্জ নাই খালি একটাও চেঞ্জ ইগুতো থাকবো www আনিগু থাকবো কিটা pentium.io ও জায়গা চেঞ্জ আর নইলে একবারে হুবহু আর কি বুঝছেন নি কিটা একবারে হুবহু ইগো আমিও জানতাম না পরে আমি ইউটিউব দেখে খুঁজিয়া পাইছি ঘটনা বুঝছেন একবারে হুবহু আর কি কোনো চেঞ্জ নাই বা যে আমি যে রিয়েল ওয়ার্ডপ্রেসের কাজ করতাম না আমি ডেমোর কাজ করতাম আপনারা মানে বুঝতাও না যে আপনারা যে কেউ ক্লায়েন্টও দেখলে বুঝবো যে আপনি কোনটা রিয়েল ওয়েবসাইটে কাজ করছেন 100% তো আপনি এই সাইটটা যদি আপনারা সবে বানাই লইতে যদি পারেন তখন একবারে আপনারা 100% একবারে রিয়েলর একবারে ইয়ে হইলেইবা খালি একটাও সমস্যা রিয়েলও আপনি যখন করবাইগু র্যাঙ্ক করতে পারবা বাট ফ্রিতে কি হইতো না র্যাঙ্ক হইতো না ও জায়গা হইছে পার্থক্য বাকি হইছে সব জায়গা হইছে গিয়া সেম আপনার কোনো চেঞ্জ নাই সো এগুলো লাগি আপনারা ও সাইটটা সবে 100% আজকে গিয়া বানাইবা মোটামুটি আজকে যদি এই সাইটটা না বানাই তখন কিন্তু আপনি আর প্র্যাকটিসও করতে পারতেন না কারণ আপনি এসইও মানে হইছে গিয়া কিন্তু আপনার একটা ওয়ার্ডপ্রেস 100% লাগবে বলে কি আপনার যদি ওয়ার্ডপ্রেসে যদি না থাকে আপনি আজকের পর দিয়ে কোনো কিছু প্র্যাকটিস করতে পারতেন না যদি আপনারা ওয়েবসাইটটা না বানাইন আজকে ঘটনা বুঝছেন কি এটা খালি প্রত্যেক ক্লাসে খালি আইবা আন যাইবা ওগুলা কি মনে করেন কি আপনি যারা অনেকে আছে ফাইবার আপার খুলছেন না কিন্তু আপনি মোটামুটি বুঝিয়া নিরাগি বাট আজকে যদি আপনি ক্লাস দেখিয়া যদি ওয়ার্ডপ্রেসটা না বানাই সাইটটা যদি আজকে ক্লাস দেখি না বানাই আপনারা কালকে দিয়ে ক্লাসগুলা খালি যাইবা আর আইবা আপনারা কোনো লাভ হইতো না এটা মনে রাখবা তো আমরা ফার্স্টে কিটা করে ফ্রিতে এই সাইটটা বানাই তা বানাইতে হইলে আমরা কিটা করতে হইব ফার্স্টে আমরা ওই জায়গা যাইব ওই জায়গা মারমু pentium.io দেখি আইনি আচ্ছা ডাইরেক্ট আইছে pentium. কিটা মারমু আমরা io দিয়ে আমরা কিটা দিব একটা এন্টার দিব দেওয়ার পরে ঠিক আপনার কিটা ওরকম একটা অপশন আইব আবার পরে আপনারা ওই যে একটা অপশন আছে ওই অপশন আমরা কিটা দিব একটা ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে আমরা গুগল দিয়ে করতে নিন আপনারা জিমেল দিয়ে লগইন করতে আপনারা করে লিবা গুগল দিয়া জিমেল দিয়ে আপনারা ইচ্ছা মতো কোনো আপত্তি নেই তা আমি সবসময় গুগল দিয়া করি ওগুলো লাগে আমি কোনটা দিয়ে করে নিলাম গুগল দিয়া করে নিলাম আল্লাহ জানে আজকের ক্লাসের রেকর্ড অন নেই চলে ওকে তারপরে আমরা কোনটা দিলাম আমরা তো জিমেল দিয়া ক্রিয়েট করলাম তো আমরা জিমেল দিয়া কিটা করে নিলাম ক্রিয়েট করে নিলাম এমডি হাসিবুল ইসলাম করে নিলাম তারপরে আমরা কোনটা দিলাম কন্টিনিউ দিলাম এখন দোকা ঠিক আপনার ওরকম একটা অপশন আইছে এখন এই জায়গাতে আমি কিটা দিমু ইওর ফার্স্ট নেম দিমু তো আমি কিটা নাম দেই সারন নাম দিতাম নি এমনে না এমনে কিছু একটা দিতাম এমনি একটা দেই ইয়াসির দিলাম ইগু দিলাম আরাফাত আর সিলেক্ট ইওর কান্ট্রি ইগু বাংলাদেশ তুই তাকে বাংলাদেশ দিমু বাংলাদেশ তো আছে দিলাম
তারপর এগুলাতে আপনারা ইয়েস দিবা কন্টিনিউ দিবা। ওকে, মোটামুটি কিন্তু ঠিক আমার ওরকম একটা অপশন আইব। এরপরে আমি কিতা করবো, খালি আপনারা জাস্ট স্টেপ বাই স্টেপ দেখাই। তারপরে আমরা ক্রিয়েট নিউ কিতা দিব, সাইট অন্য একটা কিতা দিব, ক্লিক দিব। তারপরে আমরা কোনটা ক্রিয়েট করলাম, আমরা কিন্তু ওয়ার্ডপ্রেসটা ক্রিয়েট করলাম। আমি কই ওয়েবসাইটের মধ্যে কিন্তু অনেক ধরনের ওয়েবসাইট আছে, স্কোয়ার স্পেস আছে, ওয়ার্ডপ্রেস আছে, বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে। বাট আপনি যদি মনে করো 100% এর মধ্যে 60% হইছে কিন্তু ওয়ার্ডপ্রেস, যার কারণে কিন্তু আপনারা ওয়ার্ডপ্রেসের কাজটা শিখবা। ঘটনা বুঝছেন কিনা, আপনারা কিন্তু ওয়ার্ডপ্রেসের কাজ শিখবো বললে কি আপনারা কোনটা ক্লিক দিবা। আর ওয়ার্ডপ্রেসের কাজটা যদি আপনারা পারিলেন, বাকি সব সাইটের মোটামুটি আপনারা ইজিলি করে নিতে পারবা। আমরা তো ওয়ার্ডপ্রেসে যখন যেহেতু শিখলাম, তো আমরা কোনটা ক্লিক দিলাম, ওয়ার্ডপ্রেস। এখন ও জায়গাত কিতা দিবা, নেম ইওর পেন্টিয়ন সাইট। ইনো আপনি যে নামটা দিবা ও নামে কিন্তু আপনার সাইটটা হইব। কারণ আপনি যদি মনে করেন যে না আমি আমার নামে খুলিতে, আমার সাইটে একটা নাম থাকবো, তে আপনার নামে কিন্তু সাইটটার কিতা নাম হইব। তা আমি ও জায়গা দেই ইয়াসি 75। ও দুকা ডোমিনটা দেখার কিতা, আমরা যখন রিয়েল ডোমিনের কাজ করবো তখন ইনো দেব www.yasid.com। বাট আমরা যেহেতু একটা ডেমো সাইটর করলাম, ওগুলো কোনটা http.devyasi75.pention.io, খালি জাস্ট ও জায়গাত পার্থক্য। দেব হইছে গিয়া তার একটা কিছুর নাম, তার কিছু একটা নাম, বিশেষ তার সাইটের কোনো একটা নাম। এরপরে আমরা কি দিলাম, ইউনাইটেড স্টেটস জেলা আছে ওরকম রাখবো। রাখার পরে জাস্ট আমরা কোনটা দিলাম। বাট বারবার করে আপনারা যদি আপনারা নামে সাইট বানাইতে চান, ও জায়গায় কিটা দিবা, আপনারা ইউজার নেমটা দিবা। ঘটনা বুঝছেন নি কিটা, এটা যায় মিনিমাম 3 থেকে 6 মাস থাকবো। আবার সেম জিমেল দিয়ে আবার ক্রিয়েট করতে পারবা, কোনো সমস্যা নেই। তারপর আমরা কোনটা দিলাম, কন্টিনিউ দিলাম। আমরা মেইন টার্গেট হইছে কিন্তু প্র্যাকটিস লাগে। মেইন টার্গেট কিন্তু আমরা যেন হুবহু যেন একটা সাইটে আমরা প্র্যাকটিস করতাম পারি, আমরা মেইন উদ্দেশ্য কিন্তু ওই জায়গা। পরে আমরা কোনটা দিলাম, কন্টিনিউ দিলাম। এখন মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো সময় দেব। মোটামুটি 3 থেকে 5 মিনিটের মতো সময় যায়। এই সাইড দিয়ে কি তা করবা, আপনারা একটা পোর্টফোলিও বানাই লিবা, তখন আপনি ক্লায়েন্টেও দেখাইতে পারবা। ঘটনা বুঝছেন নাকি, যে আপনার একটা ওয়েবসাইট আছে। 5 নম্বর ব্যাচ 4 নম্বর ব্যাচের মনে একটা স্টুডেন্ট ও সাইট বানাইয়া 5000 টাকা ইনকাম করছে। ক্লায়েন্টে কয় যে তোমার একটা সাইট বানাইয়া দিমু, এগুলি তুমি মোটামুটি তুমি তোমার মার্কেটিং করতে পারবা। বলতে ক্লায়েন্টের আর কি মনে হয় কোন একটা প্রতিষ্ঠান আর কি, মানে এই ওয়েবসাইট বানাইতে তার, কিন্তু তার বাজেট খুব কম। তখন এ কইছে যে আচ্ছা তুমি আমারে $50 দেও, যে আমি তোমার এমন একটা সাইট বানাই, এই সাইট দিয়ে মোটামুটি তুমি মানুষের দেখাইতে পারবা যে তোমার একটা সাইট আছে। কইও তো $50 লই লইছে, লইও তো করিয়া দিয়েছে। না না, এগুলো তো কইয়া এখন ক্লায়েন্টের কথা হইছে মানছে যেন জানতো আমার একটা ওয়েবসাইট আছে। ও হিসাবে কইছে তিয়ান তোমার তো টিয়া খরচ করার দরকার নাই তোমার, কারণ ক্লায়েন্টে বাজেট তারে কইছে রিয়েল সাইট বানানি লাগি মিনিমাম তুমি $200 ইয়ে করো, কিন্তু হেতো দিতে হয় না, আমি অত টিয়া খরচ করতাম না। তখন গিয়া তারে কইছে যে তুমি ও সাইট বানাও, জাস্ট তুমি মানুষের দেখাইতে পারবে তোমার একটা সাইট আছে। আপনি স্বাভাবিক আপনার যদি একটা সাইট ওরকম বানাইয়া রাখেন,
আর আপনি যদি আপনার ফ্রেন্ড সার্কেলও দেখেন ইয়া আল্লাহ এত দেখি অনেক বড় ফ্রিল্যান্সার হয়ে গেছে, স্বাভাবিক ওগুলো লাগি ওয়েবসাইট থাকলে কিন্তু মানুষের কিন্তু আলাদা একটা ফিল হয়, কিন্তু হ্যাঁ কিন্তু বুঝেন না এগুলো ফেক না রিয়েল, হ্যাঁ কিন্তু এগুলো বুঝেরও না যে এগুলো ডেমো সাইট, এত সারোর ওয়েবসাইট আছে ঠিক আছে আন কিছু না। আপনার দিকে যখন ওরকম কমপ্লিট হইব তারপরে আপনারা কোনটা দিবা, ভিজিট ইওর পেন্টিয়ন সাইট ড্যাশবোর্ডও কিটা দিবা একটা ক্লিক দিবা। ক্লায়েন্টে বুঝতো না, বাট আপনি এখানে ক্লায়েন্টে দিতে এগুলো তো জাস্ট আপনার শিকার লাগে, বাট না না হ্যাঁ না ক্লায়েন্টে বুঝতেও না যে গো ইয়ো আপনি যখন দিবা যে আমার সাইটটা তুমি চেক করো, ক্লায়েন্টে বুঝতেও না যে গো আপনার ফ্রি সাইট, কোনোভাবে বুঝতো না। ও দোকা যখন আপনার ওরকম অপশন আইব তখন আপনারা কোনটা ক্লিক দিবা, আপনারা দিবা কিটা ভিজিট সাইট অ্যাডমিনও একটা ক্লিক দিবা। অ্যাডমিনও ক্লিক করার পরে ইংলিশ আছে নরমাল ইংলিশটা রাখি দিব, বিষয় বুঝছেন নি, তাকার পরে আপনারা একটু নিচে যাইবা, তারপরে দিবা কোনটা কন্টিনিউ দিবা। এখন ইনো আপনি কিটা দিবা সাইটের একটা নাম দেন, আমি ইনো দিলাই কিটা ইয়াসির খান। এখন ইনো হইছে কি আপনার কিটা ইউজার নেম দিতা, ই ইউজার নেম দিয়ে আপনি কিটা করতে হইব, আপনার ওয়েবসাইটটা কিটা করতে হইব লগইন করতে হইব, তো আমি অ্যাডমিনটা দিলাই অ্যাডমিন, আর পাসওয়ার্ডও দিলাই আমি অ্যাডমিন, যেন মনে রাখার লাগে অ্যাডমিন দিলাম, ফর ভেরি উইক কোনো সমস্যা নাই। তারপরে কিটা দিলাম আমি ইউজার নেম দিলাম কোনটা অ্যাডমিন, আর পাসওয়ার্ড দিলাম কিটা অ্যাডমিন, তারপরে আমি কনফার্ম পাসওয়ার্ড দিলাম। এখন কইছে ইনো একটা আমার জিমেইল দিতে হইব, তো আমি একটা জিমেইল দেই, মানে রিকভারি জিমেইল, তো আমি ইনো যে জিমেইল আছে ওই জিমেইলটাও দিলাই। তো আপনারা চাইলে অন্য একটা জিমেইল দিতে পারেন বা সেম জিমেইলও দিলেন কোনো আপত্তি নেই, আর যেহেতু ফ্রি সাইট ও দোকা আর সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি এগুলো আপনারা অন করবা না, এগুলো অফ থাকুক কোনো আপত্তি নেই, এগুলা তো দিবা না নি, দেওয়ার পরে আপনারা কিটা দিবা ইনস্টল ওয়ার্ডপ্রেসও ক্লিক দিবা। ওকে মোটামুটি কিন্তু আপনার কি হয়ে গেছে, সাইটটা কিন্তু বানানো হয়ে গেছে। এখন আপনারা ওই যে ডাব্লিউ অ্যাডমিন পর্যন্ত আপনারা কিটা করবা কপি করে রাখবা, pentium.io পর্যন্ত wp admin পর্যন্ত আপনারা কিটা করবা ওলা কপি করে রাখবা, এখানে কপি করে রাখবা। আপনারা অন্য একটা জিমেইলও যাইন, টেকনোডাইটও যাইন, অন্য ও জিমেইলটা Ctrl+B দিন, দেওয়ার পর ও জায়গা কিটা আইছে ইউজার নেম আর পাসওয়ার্ড, এখন আমি অ্যাডমিনটা দেই, আপনারা যে আবার নতুন করে ঢুকতে হইলে তো লাগবো না নি, লিংকটা লাগবো না নি, দিয়া অ্যাডমিন মারুন। আমি কিটা কইলে আমি ডাইরেক্ট আমার সাইটটা কিটা ডাইরেক্ট কিন্তু আমি ঢুকি গেলাম, কিন্তু ঘটনা বুঝছেন ওগুলো লাগে আপনারা এই জিনিসটা আপনারা কিটা করবা কপি করে রাখবা, বিষয় বুঝছেন নি কিটা সবাই এই জিনিসটা কপি করে রাখবা। এখন আমি লগ ইন করি দেন সমস্যা নাই, হাই লিঙ্কও আই পর্যন্ত দিবা, ডাব্লিউপি অ্যাডমিন পর্যন্ত দিবা না, ডাব্লিউপি অ্যাডমিন হইছে একটা কোড, আপনি আইও পর্যন্ত দিবা, আর আইওর পরে যদি আপনি ডাব্লিউপি অ্যাডমিন দিন তখন আপনার কোনটা আইব ইউজার নেম এন্ড পাসওয়ার্ডের অপশন আইব, বিষয় বুঝছেন কিটা আপনি যখন ক্লায়েন্টর অ্যাক্সেস নিতে চাইবা ওয়ার্ডপ্রেসর, যখন আপনি অ্যাক্সেস নিতে চাইবা তখন তার www.com পরে ডাব্লিউপি লগইন যদি দেন না নি তখন ইউজার নেম এন্ড পাসওয়ার্ডের অপশনটা আইব, তখন ক্লায়েন্টের কাছে কি ইউজার নেম এন্ড পাসওয়ার্ডটা আনবা, যে আপনারা কি হয়ে যাব লগইন হয়ে যাব, বিষয় বুঝছেন নি কিটা, তো আপনারা ওই জিনিসটা করবা। এখন আমি অন্য দিই অ্যাডমিন, এন্টার দিন। ওকে মোটামুটি ওদিকে আমি কিটা করে লিছি আমার কিন্তু একবার হুবহু কিন্তু একটা কিন্তু ওয়ার্ডপ্রেস হয়ে গেছে, একবারে কিন্তু রিয়েল সাইট কিন্তু হয়ে গেছে, কেউ দেখলে বুঝতেও না দেখবো ডেমো সাইট, খালি যারা মনে করেন আপনারা পর দেখে আপনারা বুঝতে পারবা যখন আপনারা pentium.io বুঝবা, তবে ও আচ্ছা বুঝছি তুমি কিটা সাইট বানাইছো, এগুলো হচ্ছে ডেমো সাইট, ঘটনা বুঝছেন নাকি তা হুবহু কিন্তু এগুলা ডেমো সাইট, তা আপনারা ওরকম আপনারা পরিচিত কেউ চাইলে আপনি ডেমো বানাই দিতে পারেন, যে তুমি জাস্ট তোমার যদি ওয়েবসাইট শো হিসাবে রাখতে চাও যে তোমার একটা সাইট আছে, তুমি আমায় দিও একটা সাইট বানাইতে পারো, তুমি আমার যে কাজে কি যত নিতে পারো সুজা সুজা কথা।
কারণ এগুলা ও লিঙ্কটা যদি আপনি ক্লায়েন্টে দেন সে কিন্তু হুবহু আপনার কিতা রিয়েল সাইট বুঝবো। ঘটনা বুঝছেন নি কিতা? এখন আমি আমার অনো ক্লিক করে আমি ড্যাশবোর্ডে যাই। এখন আমার কিছু কাজ আছে। কাজ আছে কিতা? এখন আমার কিতা এখন একটা টিম আমার নিতে হইব। আমার একটা সাইট সাজাইতে হইব নানি। যে আমি এজ এ ডিজিটাল মার্কেটার আমার কিতা করতে হইব একটা সাইট সাজাইতে হইব। সাইট সাজাইতে হইলে আমরা অনেক প্লাগইন অপশন যাইব। ও দেখছেন নি অনেক একটা প্লাগইন অপশন আছে। এই প্লাগইন মানে কিতা হোকাছেন? প্লাগইন মানে হইছে গিয়া প্লে স্টোর। আমরা মোবাইলেও কোনো জিনিস ডাউনলোড করতে হইলে কোন জায়গায় যাই? প্লে স্টোরও যাই। কম্পিউটার দিয়ে কোনো জিনিস ডাউনলোড করতে হইলে কোনটা যাই? এক্সটেনশনও যাই। আর ওয়েবসাইটে কোনো জিনিস ডাউনলোড করতে হইলে আমরা কোনটা যাইমু? প্লাগইনও যাইমু। প্লাগইন থেকে আমরা কোনটা যাইমু? এড নিউ প্লাগইনে একটা কিতা দিমু? ক্লিক দিমু। ক্লিক দেওয়ার পরে ওই জায়গাতে আমরা লিখমু এক্সট্রা লিখমু। এ এস টি আর এ এক্সট্রা দিয়ে কিতা দিমু? একটা এন্টার দিমু। দেওয়ার পরে দেখমু এই সাইটটা আইছে নি। ও দুকা একটা সাইট আইছে। টেমপ্লেটের একটা এলিমেন্টের একটা সাইট আইছে। আমরা কিতা দিব এগু? ইনস্টল নাও দিমু। তারপরে কোনটা দিমু? অ্যাক্টিভিটি একটা ক্লিক দিমু। মোটামুটি অ্যাক্টিভিটি হয়ে গেছে। তারপরে আমরা কোনটা দিমু? পরের অপশন যখন আইব আমরা কোনটা দিমু? বিল্ড উইথ টেমপ্লেট ওনা একটা কিতা ক্লিক দিমু। তারপরে আমরা কোন এই জায়গাতে আমরা কোন সিলেক্ট পেজ বিল্ডার আমরা কোনটা দিমু? এলিমেন্টর ওটা আমরা কিতা দিমু? ডাইরেক্ট ক্লিক দিমু। এখন হইছে আমি কোন ডিজাইনটা নিতাম, আমার সাইটের লাগি কোন ডিজাইনটা নিতাম। তো ইনে একটা পারফেক্ট একটা ডিজাইন আছে ডিজিটাল মার্কেটার যারা আমরা তো আপনারা চাইলে এজেন্সির লাগিও একটা সাইট বা আলাদা সুন্দর করে ডিজাইন করতে পারবেন। আসেনি আপনারা বানাইছিলেন, আপনারা এমনি একটা বানাইছেন। ওটা হাই লিংক সবার হাই লিংকে এড করে নিবা যেগুলো আপনারা এজেন্সির লাগি বানাইছেন। এটা আমরাও একবার বানাইছিলাম, সাইট একটা টেকা দিয়ে বানাইছিলাম, পরে শেষ 3 মাসে একবারে সাইট ভাঙিয়ে দিছি 12টা বাজে। এগুলা বুঝে শুনিয়া টেকা খরচ করবা। কারণ আপনারা যে কোনো একটা আপনারা নিবা গিয়ে আপনারা কাছে যেটা চয়েস লাগে, বাট আমি এগুলো দেখাইমু এগুলো নেওয়ার চেষ্টা করবো। এগুলো মোটামুটি ডিজিটাল মার্কেটিং এর লাগি পারবে ডিজিটাল এজেন্সি। আমরা কোনটা নিমু? এটা নিমু গিয়ে অনেক একটা ক্লিক দিই। ক্লিক দেওয়ার পরে ওই জায়গায় আইছে আবার পরে আপলোড ফাইল হিয়ার ইনো কইছে সাইট লোগো একটা দেওয়ার লাগে। তা আপনারা যদি লোগো থাকে আপনারা অন্য ক্লিক করিয়া আপনারা সিলেক্ট ফাইলও গিয়া আপনারা অন্য একটা লোগো দিলেই, আমি মনে করি ও পিকচারটা দিলেই না, আমি ডেস্কটপ দিয়ে কোনো পিকচার আসেনি, নাই তো ওটা দিলাম। এগু কি হইলো আপনার লোগো হিসাবে ইউজ হইলো। তো আপনারা যদি পার্সোনাল লোগো থাকে আপনারা অন্য সিলেক্ট করিয়া ও দুকা এই জায়গা কিন্তু আপনার লোগো আকারে আইব। ঘটনা বুঝছেন নি? তো আপনি আপনার যদি পার্সোনাল লোগো দিতে চান আপনার লোগোটা ওই জায়গা দিলেই বা দেওয়ার পরে আপনারা কিটা দিবা? কন্টিনিউ ক্লিক দিবা। এরপরে এগুলা যেরকম আছে ওরকম কিটা করবো আপনারা রাখি দিবা। রাখার পরে আপনারা কিটা দিবা? কন্টিনিউ যাইবা। এই জায়গাতে আপনারা নাম দিবা ইয়াসির, ইনো আপনারা জিমেল দিবা কন্ট্রোল বি, নাই তো জিমেল, কন্ট্রোল নামটা দিবা, সরি জিমেলটা দিবা। এরপরে আই এম কোনটা দিবা? এক্সপার্ট দিবা। আই এম বিল্ডিং ওয়েবসাইট ফর মাইসেলফ এন্ড মাই কোম্পানিটা ক্লিক দিবা। দেওয়ার পরে আপনারা কিটা দিবা? আন্ডার মারবা, আন্ডারস্ট্যান্ড মারিয়ে কিটা করবা? সাবমিট এন্ড বিল্ড মাই ওয়েবসাইট ওনে একটা ক্লিক দিলেইবা। মোটামুটি আপনার একটা সাইট হয়ে যাবে। ইনো ক্লাস শেষে অন বইয়া বানাই লইবা সবে, যারা ল্যাপটপ আছে ল্যাপটপও বইয়া বইয়া বানাই লইবা।
তো ওই দেখো আমার কি তো হইলো ভিজিট ইওর ওয়েবসাইট, এখন আমি ক্লিক করে ঢুকি, এখন ওই দেখো মোটামুটি আমার কি তো হয়ে গেছে একটা সাইট হয়ে গেছে। ঘটনা বুঝছে নাকি তা? এখন আমি এই সাইটটা কি তখন একটু এডিট করবো, আমি আমার পিকচার আমার সবটা ইউজ করবো। ঘটনা বুঝছে নাকি তা? তখন গিয়া কিতা হইব, এই সাইটটা মোটামুটি পারফেক্ট মনে হইব। তো আমরা এখন কিতা করি, আমরা সাইট বানাই, আমরা সাইট বানাইলে কি হইব মোটামুটি যেও দেখবো হইব যে না ঠিক আছে এটা আমরা সাইট। তো এগু এডিট করতে হইলে কিতা করতে হইব, আপনারা অনেক ক্লিক করবা, এডিট উইথ এলিমেন্টর একটা কিতা দিবা, আপনারা ক্লিক দিবা, দেওয়ার পরে এখন আপনারা এডিট করবা। এখন আমি এগুলা এডিট করি ন কিটা ডিজিটাল এজেন্সি ডেট ওরকম দিব, আপনারা এগুলা কিতা করবা, এগুলা আমরা কাটি লইবা, ওই জায়গাতে আপনারা কিতা কাটি লই, এখন আপনারা আপনারা মতো এডিট করবা। আমি আমি কিছু লিখি, তো আপনারা ওরকম কিছু একটা লিখি লইবা, আমিও কিছু লিখি, দিলা হাই কিতা দেওয়া হাই my name is হৃদয় চৌধুরী, না ইনো কিতা দেওয়া যায়, ইনো কিতা নাম দিছিলাম, ইয়াসিন নাম দিছিলাম জানি, মাই নেম ইয়াসির এ হোয়াইট হেড এসইও এক্সপার্ট। ও আমি লিখলাম, আপনারা এখন আপনারা নামগুলা পারফেক্টলি লেখুন যেন কোনো আপত্তি নেই, বুঝছেন নাকি তা? তারপরে আপনারা কোনটাত গেলা, নিচে গেলা, কারণ এটা আপনারা আপনারা বা আপনারা আপনারার মতো লেখুন যেন, বা ইগো কপি দিন আপনারার মতো লেখুন যেন কোনো আপত্তি নেই, এইগুলো আমি খাটিলি। এই জায়গাতে আপনি লিখতে পারেন যে I am seeing white head technique to rank any kind of website on Google first page that will increase your organic traffic। তো আমি কিতা লিখলাম, আমি আমার মতো একটা লেখছি, আপনারা আপনারা মতো লেখুন যেন। আমি লেখছি I am using white hat technique to rank any kind of website on Google first page that will increase your organic traffic। মানে আমি বুঝাইলাম যে আমি একটা, মানে আমি আমার মতো একটা সাইট সাজাইলাম, বুঝাইলাম যে আমি কিতা কিতা এসি এক্সপার্ট, আমারে কাজ দেওয়ার লাগি। তা আপনারা ওরকম কিতা করবা, লিখি লইবা। হ্যাঁ বুঝাইলাম আমি, মানে খুব মানে কথাটা একটু চেঞ্জ করলাম। আর ইনো আছে কিতা হায়ার আস ফর, আমি ইনো কিতা দিব, হায়ার মি দিব, হায়ার মি ফর, মানে ইনো বুঝাইলে আমি ইন্ডিভিজুয়ালি দেখাইলাম, মানে একক দেখাইলাম, মানে আমার এজেন্সি না, আমি একলা কাজ করি বুঝাইলাম। এখন হইছে গিয়া ইনো দিছে ডিজাইন, ইনো হইছে ডেভেলপমেন্ট, ইনো হইছে মার্কেটিং।
তো আমরা যেহেতু এসইও এর লাগি করাম তো আমরা এই জায়গা দিতাম পারবো কিটা কিওয়ার্ড রিসার্চ দিই কিওয়ার্ড আর এই জায়গা দিলে অন পেজের একটা দিলেই অন পেজ দিলেই অন পেজ SEO অফ পেজ SEO অফ পেজ SEO ইগো ওয়েবসাইটের একটা অংশ ইগো আমরা একবারে লাস্টে দেখবো এখন আমরা কিছু কিওয়ার্ড কিওয়ার্ড সম্পর্কে কিছু লিখি কিছু অন পেজ সম্পর্কে কিছু লিখি আর কিছু অফ পেজ সম্পর্কে কিছু আমরা লিখি if you really want something that can bring up tough traffic to আচ্ছা আমি একবার লিখি পরে কই না আপনি to your website then my service will be best for you the keyword সম্পর্কে দিলাম if you really want something that can bring up traffic to your website then my keyword research service will be best for you তা আপনারা চাইলে হুবহু কপি করে দিতে পারেন কোনো আপত্তি নাই বা আপনারা যদি চাইন যে না আপনি আপনার মতো দিতা আপনি আপনার মতো দিলেই বা ওই জায়গা এখন অন পেজ সম্পর্কে কিছু একটা লিখি on page can make your website boost and it will also help you to আচ্ছা অন পেজ সম্পর্কে আমি দেখছি অন পেজ ক্যান মেক ইওর ওয়েবসাইট বুস্ট এন্ড ইট উইল অলসো হেল্প ইউ টু মেক ইওর কন্টেন্ট গুগল ফ্রেন্ডলি এখন অফ পেজ সম্পর্কে লিখি এখন আপনারা তো অফ পেজ কিটা অন পেজ কিটা এগুলা তো কিছু বুঝবে না এগুলো আস্তে আস্তে বুঝবা যখন আমরা ক্লাসে যাই এখন খালি জাস্ট দেখিয়া যায় এগুলো যে মানে কত ইজি জিনিস মানে আপনারা কইবা যে স্যার আমরা বুঝি না জানি কিটা to your website for rank
আমি অফিস SEO সম্পর্কে backlink is something which can refer your website for rank and I will give you best backlinks for you. এরপরে নিচে অপশন about us, এই জায়গাতে আপনারা কিটা দিবেন about me। হ্যাঁ সবটা পারবা। এডিটটা করবা ঠিক ওই জায়গাতে ইয়া লিখবা about me, আমি আমার সম্পর্কে লিখি, আপনারা কিটা করবা আপনারা সম্পর্কে পারফেক্ট কিছু একটা লিখবা। আমি লিখে দিলাম কিটা লাগে, অনেকে লিখতা না ও জায়গা থেকে ডাইরেক্ট কপি পেস্ট মারি দিন, আর নিজে লেখলে আর কি নিজের সাইটটা একটু আপনি বানাই নিতে পারবা। আপনি যে জিনিস পাইতা না গুগলে সার্চ মারি দিন, যেন দুনিয়ার সবটা পাই দিবা। ও যে কিলা ফ্রিতে ওয়েবসাইট বানায় আমি আগে জানতাম না, পরে একদিন গুগলও মারি দেখি একটা ভিডিও পাইলেছে, ভিডিও দেখে শিখে নিয়েছি। এখন ইউটিউবার মানে আপনি সিস্টেম জানা থাকলে দুনিয়াটা আপনি আর আটকিতে না। কিন্তু ইলা কিন্তু সাইট আমার কেউ কইছে না, গুগলে মারি দেখলাম যে একটা সাইট বানাইতে আমার অত টিকা যাইব, আমি প্র্যাকটিস করতাম কিলা দেখই একটা দেখি পাইনি গুগলে বাদে পাইল ইউটিউবে মারি 3 নম্বরটার সমান আইছিল শেষ। আমার কোনো টেকা করে অনেকে দেখছি টেকা দিয়ে কিনিয়া তার প্র্যাকটিস করে। আর আমার একটা সুবিধা হইল গিয়া মানে এগুলা শিখা অবস্থাত কাজ একটা পাইলিস ওগুলা ক্লায়েন্টের ইগুদি প্র্যাকটিস হয়ে গেছে আমার, বুঝছেন নাকি? না মানে মানে আমি যখন কাজ শিখলাম না ওই সময় ক্লায়েন্টের একটা কাজ পাইলিছি, আর ও আমার মানে একবারে উৎসাহ না মানে ক্লায়েন্টের ইগুদি আমার প্র্যাকটিস হয়ে গেছে। বাট আমার দৌড়াইছিলাম যে ক্লায়েন্টের সাইট নি ভাঙ্গি যায়, আল্লাহ বাঁচাইছে কিচ্ছু হয়েছে না, বাংলে তো তারে ব্লক মার দিলাম শেষ, তারে চিনি না। আমার আর কি মানে কপালটা বালা একদিক দিয়ে লাভ হইছিল, নইলে কিন্তু ধরা খাইলাম মনে। আপনি যদি লাইভ কাজ না করেন কিন্তু আপনি যত আপনি ভিডিও দেখেন না কেন কোনো লাভ হইতো না। আমি about me সম্পর্কে দিলাম I am passionate about Google. I know all the algorithm that can make your website SEO friendly and you will get a professional service from me. আমি আমার সম্পর্কে দিলাম, এখন আমি মিশন দেই, এগুলা লিখে দিতাম না আপনারা লেখবা, জানি তো আপনারা না করতা না। এখন বিছানা জায়গাতে এগোইব মাইম মিশন দিছিলাম নি।
আচ্ছা, এখন আমরা মিশনটা লিখি। মাই mission is rank your website and increase organic traffic. So my mission দিলাম, my mission is rank your website and increase organic traffic. এখন দেই vision। My vision is one day I will a top rated SEO visionটা দিলাম, my vision is one day I will a top rated SEO expert। ওকে, অতটুকু পর্যন্ত আমরা দিলাম। এখন এই জায়গাতে আপনারা কিটা করবা, আপনারা পিকচারটা অ্যাড করবা। এখন আপনারা পিকচারটা কিলে অ্যাড করবা, অন্য একটা ক্লিক দিবা, পিকচারের উপরে একটা ক্লিক দিলেইবা, দেওয়ার পরে আপনারা ওই জায়গায় যাইবা, ওই জায়গায় দিয়েও দোকাইন কিতা লেখা আছে চয়েস ইমেজ, অন্য একটা কিতা দিবা, আপনারা ক্লিক দিবা। দেওয়ার পরে এখন আপনারা আপনারা পিকচারটা আনবেন, আপলোড ফাইলও যাইন, সিলেক্ট ফাইলও যাইন, গিয়ে এখন আপনারা যে জায়গায় আপনারা পিকচারটা আছে আপনারা পিকচারটা আনি লইবা। দেখি অন্য কোনো পিকচার আছে নি, তাই মনে ও স্যারের পিকচারটা আনি নিলাম, আনিয়া কিতা হলাম আমরা সিলেক্ট দিয়ে নিলাম, স্যারের কিন্তু পিকচারটা আইছে। তো আপনারা কিতা করবা, আপনারা হলা পিকচার আনবা। ঘটনা হচ্ছে নাকি, আপনারা আপনার মতো পিকচার আনবা, এরপরে আপনারা পিকচার কিলা আনবা পারবা, তো ওরকম আপনারা পিকচারটা আনি দিবা, তখন আপনারা একটা পোর্টফোলিও সাইড হয়ে যাইব। এখন হইছে হোয়াইট চয়েস আস, এই জায়গায় আপনারা কিতা দিবা হোয়াইট চয়েস মি দিবা। হোয়াইট চয়েস মি সম্পর্কে হোয়াইট চয়েস মেনশন দিলেই, I am working as a full-time freelancer and I have a ton of AMOWEDGE knowledge about SEO, and I am very much confident to rank your
website on Google CRT টান দেওয়া লাগতো না। Working as a full-time freelancer. ওয়াই চয়েস আপনারা আপনার মতো, আমি আমার মতো একটা লিখছি, আপনারা আপনার মতো একটা পারফেক্ট লিখবা। যদি চাই এটা কপি করতা কপি করিলেন, যেন কোনো সমস্যা নাই। এখন এই জায়গাতে আইছে কিতা হ্যাভ এ প্রজেক্ট অন মাইন্ড, আপনারা ওই জায়গাত কিতা দিবা, আপনারা ওই জায়গাত কিতা করবা, আপনারা বিফোর আপনারা একটা স্ক্রিনশট দিলেই বা ঘটনা বুঝছেন নাকি। আপনারা যে খাস আপনারা যে ডিজিটাল মার্কেটিং এর লাগে একটা সাইট বানাই, আপনারা এই জায়গাত আপনারা একটা পোর্টফোলিও কিতা দিলেই বা পিকচার দিলেই বা, যে বিফোর আফটার একটা কিতা দিলেই বা পিকচার দিলেই বা, ওই জায়গাত গিয়া মনে করো আপনারা যে কোনো ওয়েবসাইটের কাজ করছেন অথবা এসইওর কাজ করছেন অথবা মনে করেন ইউটিউবের যে কাজ করছেন, এগুলার বিফোর আফটার কাজটার স্ক্রিনশট দিলেই বা, ওই জায়গাত গিয়া আপনারা যে জায়গাতে আছে ওই জায়গা থেকে মনে করো এইটা মনে করো কাজের একটা স্ক্রিনশট কোনটা আছে নি কোনো পিকচার আছে, ডলারের পিকচার আছে, ওগো আনিলে মনে করো এইগো আমার একটা কাজের স্ক্রিনশট, আমি ওগো কিতা করে নিলাম আনি নিলাম। আপনারাও দেখা পেপালে কিন্তু ওরকম স্ক্রিনশট আইব, ইউ হ্যাভ সেন্ড $30 ইউএসডি, ওরকম কিন্তু আইব। ঘটনা বুঝছেন নাকি? এটা পেপালও ওরকম যখন আইব তখন বুঝবে আপনি 100% এগো রিয়েল। তা গত বছর একটা স্টুডেন্টও আইছিল $30। আপনারা কিতাব হেভে প্রজেক্টের জায়গাতে আপনারা কিতা দিবা, আপনারা একটা প্রজেক্টর পিকচার দিবা ওই জায়গাত গিয়া। ঘটনা বুঝছেন নাকি? এটা যে কোনো উপায় একটা পিকচার লাগাইবা, তখন গিয়া কিন্তু পারফেক্ট হইব। ও জায়গা দিলেই বা ওয়ান অফ মাই প্রজেক্ট, ওয়ান অফ মাই ওয়ার্ক সিম্পল দিয়া ওরকম দিলেই বা আপনারা আপনারা যে কাজ করছেন তখন মোটামুটি হয় গুগল এটা প্রচুর পাইবা স্ক্রিনশট পাইবা, যে কোনো একটা দিলেই বা I can help you bring your ideas to life. Let's talk about part I can না তো ইন্ডিভিজুয়ালি বুঝাইটা আই দিলেই বা। এখন হইছে গিয়া কিতা করবা আপনারা, এগুলা দিলে আছে ওরকম থাকুক। এখন হইছে গিয়া ইনো কিতা আছে হাইলি মোটিভেটেড টিম উইথ ইন্টারনাল আইডিয়াস, এই জায়গাত কিতা দিবা আপনারা দিলেই বা কিতা মাই মার্কেটপ্লেস অ্যাকাউন্ট হইয়া এই জায়গাত আপনারা কিতা দিলেই বা ফাইবারের পিকচার দিলেই বা, ওই জায়গাত আপওয়ার্কের পিকচার দিলেই বা, ওই জায়গাত কিতার পিকচার দিলেই বা গুগল মাই বিজনেস লিংকডইনের যে কোনো একটা, ওই জায়গাতে একটা ক্লিক দিবা। দিয়া আপনারা ওটার উপরে একটা ক্লিক দেন, দিয়া এখন আপনারা এটা মনে অনেক আনি লিবা ফাইবারের পিকচার, প্রথম পিকচার ইনো আপওয়ার্কের পিকচার আনি জায়গাত কোনটা দিলেই বা গুগল মাই লিংকডইন যে কোনো একটা দিন, আমার কোনো আপত্তি নাই। পরে ওই জায়গাত লেখবা কিতা ফাইবার, পিকচারটা আনতে পারবা না নি, ওই জায়গাত দিবা ফাইবার, ওই জায়গাত দিলেই বা আপওয়ার্ক, আর ওই জায়গাত লিংকডইন দেন গুগল মাই বিজনেস যে কোনো একটা দিন দিয়ে আপনারা কিতা দিলেই বা ইনসার্ট গ্যালারি, তখন গিয়া মোটামুটি এটা পারফেক্ট দেখাইব। বিষয় বুঝছে নাকি? এটা মোটামুটি কিন্তু পারফেক্ট দেখাইব, মনে রাখুন যেন। ওদিকে এখন দেখাইছে কিটা ফাইবার, আপওয়ার্ক আর লিংকডইন। তো ইলা আপনারা সাজাইতে পারবেন ফোকাসেন প্রথম পেজ, অনলি প্রথম পেজ সাজাইন, আর লাগতো না সার্ভিস অ্যাবাউট কন্টাক্ট এগুলা লাগতো না, প্রথম পেজ আপনারা সাজাইতে পারবেন ওরকম
হুবহু ওরকম সাজাইবা আপনারা। এড করেন, ইচ্ছা মতো করেন। পারবা, এটা ইচ্ছা মতো এড করেন। যেন আপনারা তো খালি প্র্যাকটিসর লাগি দেন, ইচ্ছা মতো সানাসানি করবা। সাইড নষ্ট হইলে কোনো সমস্যা নাই, নষ্ট হোক, ইচ্ছা মতো সানাসানি করবা। কত হ্যাঁ না না, আপনারা এখন এমনি একটা ইউজার নেম দিয়ে করবা, যেন ইউজার নেমটা নষ্ট না হয়। ওগুলো যে কোনো একটা ইউজার নেম খুলিয়া ইচ্ছা মতো সানাসানি করবা। আপনার তো খালি জাস্ট প্র্যাকটিসও পারবা, যখন ইউজ করা মোটামুটি শিখিলেইবা, কয়দিন 2-3 দিন লাগবো, 7 দিনও দিন নিজে খুব সুন্দর করে একটা নিজের সাইট বানাইবা। আপনার টার্গেট আজকে খালি সানাসানি করা। কারণ আপনি এডিট অপশনও কিলা দিতা, আপনারা কোনটা মনোকা আবার আপনি সাইটে মনোকা, এখন আমি আমার এই সাইটে কিলা ঢুকতাম, পাঁচতে কি তাও আপনি সাইটে আমার যাই, মনোকা আপনি এখন সাইটে লগইন করতে কিলা ডাব্লিউপি অ্যাডমিন পর্যন্ত কিতা করবা, আপনারা কপি করবা, কপি করে ওই জায়গা দিবা কন্ট্রোল বি। ইনো তো অ্যাডমিন পাসওয়ার্ড আর ইউজার নেম আইলো নি নাইস না কিতার লাগি ইনো জিমেইলে সেভ করা। এখন আপনি এডিট করতে কিলা, আপনি অন ডাইরেক্ট দিবা কি অন ইয়াসিরো জায়গা ভিজিট সাইটে ক্লিক করে লিবা, সাইটে ক্লিক করে কোনটা দিবা এডিট উইথ এলিমেন্টর কিতা করবা, ক্লিক দিবা, শেষ। এখন এই সাইটে এলো, এখন আপনি আপনার মতো কিতা করবা, এডিট করবা। ঘটনা বুঝছেন, আপনি আপনার মতো এডিট করবা। এখনো দোকা ইনো অপশন আছে, ও দোকা ইনো আছে কিতা হোম সার্ভিস অ্যাবাউট এন্ড কিতা কন্টাক্ট। এখন আপনি চাইরা যে না ইনো সার্ভিস হোম সার্ভিস অ্যাবাউট কন্টাক্ট, আর আপনি এসইও এর উপরে একটা কিতা লেখছেন, মনকে একটা কন্টেন্ট লেখছেন। এখন আপনি চাইরা ইনো হোম সার্ভিস অ্যাবাউট কন্টাক্ট করে ইনো আপনি যে কন্টেন্টটা লেখছেন এই জিনিসটা অনাইতো, তো এই জিনিসটা ইনাইতে হইলে কিতা করতে হইব আপনার, আপনি আবার এই সাইটে যাইতে হইব, আপনি আবার pentium.io ক্লিক করিয়া আবার এই সাইটে ঢুকবা, কন্ট্রোল বি, ও সাইটে ঢুকবা। ঢুকার পরে আপনি ও যে ইয়াসিরের জায়গা ড্যাশবোর্ডে যাইবা। এখন আপনি কিতা হবে, ও যে পেজ আছে না অথবা পোস্ট পেজে যাই, পেজে গিয়া এড নিউ পেজে যাইবা। এখন কিন্তু আপনার একটা সাইট হইছে। এখন ইনো আপনি কিতা লেখবা, টাইটেল লেখবা, ইনো কিতা লেখবা, আপনি ডেসক্রিপশন লেখবা। বাট ইনো কিন্তু দেখতে ভালো লাগে না, আমরা কিতা করি আর একটা প্লাগইন ইনস্টল করি, ইনস্টল করলে এগুলো পারফেক্টলি আইবো। তো আমরা এখন আর একটা সাইট আমরা করি, আর একটা প্লাগইন আমরা ইনস্টল দিই, আমরা প্লাগইনও যাই, প্লাগইন দিয়ে কোনটা দেব, এড নিউ প্লাগইন, অন ক্লিক দিলাম। এরপরে ওই জায়গা অটোমেটিক অন আছে ক্লাসিক এডিটর, আমরা কিতা এগুলো ইনস্টল দিলে পরে অ্যাক্টিভেট করে নিলাম। এখন আমরা কিতা করব, আমরা এখন যাই পেজ থেকে আমরা এড নিউ পেজে যাই। এখন তখন দেখতে পারফেক্ট লাগে না, উপরে এসে তাইলে এখন আমি দিলাম অন্য এসইও দিয়ে আমি অন্য কিছু না লিখে আমি কিতা দিলাম এগুলো পাবলিশ করে নিলাম, শেষ। এগুলো এখন পাবলিশ হয়েছে, বাট এখন আমরা দেখি এগুলো সামনে দেখান নেই। এসইওটা এই জায়গাতে আইছে নি, ফোকাস আইছে না, তো এই আমার আইতে হইলে কিতা করতে হইব, আমরাও যে ইয়াসির দেখি যে কোনটা আবার ড্যাশবোর্ডে দেই, ড্যাশবোর্ড দিকে আমরা কিতা করব, আমরাও যে অ্যাপিয়ারেন্স একটা অপশন আছে, অ্যাপিয়ারেন্স দিয়ে কোনটা যাইমু, মেনুসে যাইমু, বুঝছেন, ওগুলো আপনারা ক্লিক করবা। ক্লিক করার পরে দেখবা আমি যে এসইও নিয়ে একটা কন্টেন্ট লেছি, এই কন্টেন্ট এই জায়গাতে আছে দেখি, ও দোকান ইনো কন্টেন্টটা আইছে নি, ও দোকান অন ক্লিক দিবা, লিখে আপনারা এড টু মেনু, তারপরে কিটা সেভ মেনু দিবা। এখন দেখে আইছে নি, আবার দি কন্ট্রোল বি, এখন দেখুন আইছে নি, হোম সার্ভিস অ্যাবাউট কন্টেন্ট এসইও কন্ট্রাক্ট আন কিটা এগইছে এসইও।
তাও কইলে যে না স্যার আমার এসি হুমর পরে আইতো ও একবারে সামনে আইতো, তখন আপনি গিয়া কিতা করবা, আবার যাইবা ইয়াসে দেখি ড্যাশবোর্ডে যাইবা, আবার সেম কাজ করবা, এপিএন্স দেখি মেনুসে যাইবা, যাওয়ার পরে ও যে এসি আছে না নি গোলা ক্লিক করিয়া ওরকম ধরবা, ধরি অন সারি দিবা, উপরে সারি দিবা। এখন আপনি সেভ টু মেনু দিন, এখন যাই আইসে নি দেখি, আবার দেন কন্ট্রোল বি, আইসে নি হোমর পরে এসিও আইসে নি, ঠিক ওরকম করবা। আজকে যতটুকু পর্যন্ত দেখাইছি এই জিনিসটা আপনার পারবে। এখন আপনারা যদি মনে করেন যে না স্যার আমি একবারে পারফেক্ট, আপনি প্রত্যেকটা পেজ সাজাইন যেন, হোম সাজাইন যেন, এসিওর পেজটা সাজাইন যেন, সার্ভিসের পেজ সাজাইন যেন, অ্যাবাউট কন্টাক্ট প্রত্যেকটা পেজ সাজাইন যেন, আমার কোনো আপত্তি নেই। ঘটনা বুঝছেন নাকি? তা জাস্ট প্র্যাকটিসের পারপাসে জাস্ট পেজটা খুলিয়া রাখুন, আর কিছু না। আপনারা ওলা একটা সাজাইলেন যেন প্রথম পেজটা, ঘটনা বুঝছেন নাকি? তা তখন নিজের একটা পোর্টফোলিও সাইট, যখন এগুলো সাইটে এক্সপার্ট হয়ে যাইবা তখন গিয়া 2-3 দিন পরে আপনারা একটা পোর্টফোলিও পরে আপনি জাস্ট ও লিংকটা করবা যে আমার সাইটটা দেখো, ক্লায়েন্টে ওগুলো দিয়ে আপনি অন্য একটা জিমেইলও দেয়, ও জিমেইলে গিয়ে আমি ওপেন করি কন্ট্রোল বি, কেউ কইব নিগো ফেক বা ডেমো সাইট, কেউ কিন্তু কইতে রাখবো ওয়াও তোমার সাইটটা তো ঠিক আছে, ওরকম কিন্তু আপনার কইব। ঘটনা বুঝছেন নাকি? আপনি আপনার প্রত্যেকটা সাইট চাইলে একটা একটা করে ওলা সাজাইতে পারবা, অ্যাবাউট কন্টাক্ট এসইও। ঘটনা বুঝছেন নাকি? তা হ্যাঁ কোনো সমস্যা নাই, লাগাই। তো ইয়াসির দেখি যাইবা ড্যাশবোর্ডও, তারপরে এডিট উইথ এলিমেন্টরও ক্লিক দিবা, তখন আপনি নিচে যাইন, অত যাতে অন্য ক্লিক দিবা, ওই জায়গাতে অপশন পাইবা, এগুলো চেঞ্জ করতে চয়েস ইমেজ যাইন, দিয়ে আপনি আপনার মতো আপলোড ফাইলও যাইন, সিলেক্ট ফাইলও যাইন, আপনি কোন আমি সেরকম ও পিকচারটা আনতাম, ও পিকচারটা ক্লিক করি ওপেন দিলাম, আপলোড হইব। কয়েছে মানে বুস্টিং ভিডিও আমি আপলোড দিয়েছি, আল্লাহ আর একটা দিন ইমেজ একটা আনি, আমিও তো হইল অত সময় তো লাগার কথা না, আমি স্যারের পিকচারটা দিলেইলাম, ওপেনও দিলেইলাম, শেষ। বুঝছেন ওলা করে একটা একটা আপনি আপনার পিকচার গুলো আনবা, ঘটনা বুঝছেন নাকি? তা আপনি দিতে পারেন মাইক 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 ক্লায়েন্ট হইয়া কোনো পিকচার, একটা ক্লায়েন্টের পিকচার দিতে পারেন, অথবা আপনি আপনার মতো একটা শিরোনাম দিয়া আপনি কি তা করবা আপনার মতো এড করবা, ঘটনা বুঝছেন? একবারে ইজি। এখন অতটুকু পর্যন্ত আপনারা পারবো না, আমি যতটুকু দেখাইছি অতটুকু পর্যন্ত পারলেও আপনারা এটলিস্ট একটা সাইট বানাইয়া প্র্যাকটিস করতে পারবা, এটা মনে রাখেন যেন একটা ডাইরেক্ট সাইট বানাইয়া কিটা করতে পারবা, প্র্যাকটিস করতে পারবা। এখন অতটুকু খেয়ার কোনো কোয়েকশন আছে না, যদি না থাকে তো ভিডিওটা অফ করে দিলেইমু, পরে ভিডিওটা আপনারা দিলেইমু, আপনারা ব্রেক করে যদি অন বইয়া বানাইলেন, অথবা কালকে বন্ধ আছে ওগুলো লাগে আমি আজকে দেখাইছি বৃহস্পতিবারে, একদিন সময় পাইবা আপনারা পারফেক্টলি বইয়া বানাইবা, তখন আমরা শনিবারে সেকেন্ড স্টেপও যাইব, পারবা তো? ওকে, ভিডিওটা অফ করে দিলাম।